প্রাসাদ নেই, কিন্তু ফটক আছে। হ্যাঁ, বলছি নিমতলি দেউরির কথা। নায়েব নাজিমদের জন্য প্রায় ২৫০ বছর পূর্বে ঢাকার নিমতলিতে তৈরি করা হয়েছিল নিমতলি প্রাসাদ, আর তারপর থেকেই প্রাসাদটি নায়েব নাজিমদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ১৮৪৩ সালে নায়েবি শাসনের অবসান হলে সে প্রাসাদ অযত্নে অবহেলায় পড়ে থাকে। আজ নবাবদের স্মৃতি ধরে আছে নিমতলি প্রাসাদের পশ্চিম দিকের ফটকটি, যা নিমতলি দেউরি নামে পরিচিত। পাশ্চাত্য ও মোঘলদের যৌথ প্রভাব লক্ষ্য করা যায় স্থাপনাটিতে। ঝুলানো বেলকুনি সদৃশ জানালার ব্যবহার এটিকে ঢাকার স্থাপত্যে ইউরোপীয় শৈলীর অনুপ্রবেশের প্রথম আদর্শ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থাপনাটি ৩ তলা সমান উঁচু, মাঝখানের প্রবেশপথটি প্রায় ২ তলার সমান। ঢাকার আদি নবাবদের স্মৃতিবিজড়িত নিমতলি প্রাসাদের ঐতিহ্য এবং স্থাপনাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এখানে বর্তমানে এশিয়াটিক সোসাইটি কর্তৃক একটি জাদুঘর নির্মিত হয়েছে। ৩ তলা বিশিষ্ট এই জাদুঘরে মোট ৭টি গ্যালারি রয়েছে। গ্যালারি ১-এ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ইতিহাস ও এর সাথে জড়িত ব্যক্তিদের পরিচিতি রয়েছে। গ্যালারি ২-এ রয়েছে নিমতলি দেউরি ভবন সংস্কার এবং পুনরুদ্ধারের ইতিহাসের সাথে জড়িত নিদর্শন। গ্যালারি ৩ সাজানো হয়েছে সুবা বাংলার ঐতিহাসিক পটভূমি এবং তার নিদর্শন দিয়ে। গ্যালারি ৪-এ জানা যাবে নায়েব নাজিমদের ইতিহাস। স্থাপনাটির দোতলায় গ্যালারি ৫ সংস্কার বিষয়ে এশিয়াটিক সোসাইটির স্টেট অফিসার মোহাম্মদ হারুনুর রশিদকে জিজ্ঞেস করলে তিনি জানান, এটা আমাদের আসলে চিন্তা ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বেশ কিছুদিন যাবতীয় চিন্তা ভাবনা করা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে করবে আর কি, এরকম আছে, প্ল্যানিং আছে আমাদের। মানে দোতলায় ওঠার জন্য একটা মানে সিঁড়ি দিয়ে ওখানে দোতলায় একটা রুম আছে, ওই রুমটা ব্যবহার করার জন্য, ওই স্পেসটা যাতে ব্যবহার করা যায় সেই জন্য চিন্তা ভাবনা আছে। গ্যালারি ৬-এ ঢাকার জীবন এবং শিল্পকর্ম স্থান পেয়েছে। এখানে নায়েব নাজিমদের ব্যবহৃত নানা তৈজসপত্র, ধাতব মুদ্রা, মসলিনের বস্ত্রের দেখা মিলবে। তবে এই জাদুঘরের মূল আকর্ষণ হল নবাব নসরত জংয়ের ত্রিমাত্রিক উপস্থাপন, যা গ্যালারি ৭-এ দেখা যাবে। ছোট্ট এই তরুণটি ঢাকার দীর্ঘ ২০০ বছরের ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। এ কারণে ২০০২ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিমতলি দেউরিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন।